আর এই 83, 84, 85 এটা ইস্কান্দার ভাই তো আমার সাথে শুটিং এটা আমার গায়ে লাগতেছে আমাদের সামনে আমি টাকা দিছি আমরা এখন কথা বলবো বাংলাদেশের স্বনামধন্য ব্যাংক ব্র্যাক ব্যাংকের যাত্রাবাড়ি শাখার যে ম্যানেজার রয়েছেন, ব্যবস্থাপক রয়েছেন, তার সঙ্গে আর কি। আজম ভাই, আসসালামু আলাইকুম। আমি এখানে আসছি, ঢাকা থেকে আসছি, রয়্যাল ব্লু হরাইজন রিসোর্ট। এখানে শেয়ার বিক্রি হবে। তো আমি শুনেছি যে এখানে 39টা শেয়ার হবে, এক একটা 39টা রুম হবে, এক একজন শেয়ার হোল্ডার এক একটা রুম পাবে উইথ অল ইকুয়াল ফ্যাসিলিটিস। প্রত্যেকে আমরা এক একজন এক একটা শেয়ারের মালিক হব, ফ্ল্যাটের রুমের মালিক হব। এই জন্য আমি এখানে বিনিয়োগ করতে আসছি, নিরাপদ এবং লাভজনক বিনিয়োগ। আপনিও আসুন, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। সালাম ভাই, আপনি যদি কিছু বলেন আমাদের। আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী, তাই আমি মনে করি আমরা যারা স্বল্প আয়ের, একা অনেক কিছু করা সম্ভব নয়। আমাদের এই ধরনের সৎ মানুষদের সাথে সুন্দর এক পরিকল্পনার সাথে যুক্ত হয়ে যেন আমরা কিছু করতে পারি। এটার পিছনে আমার সবচেয়ে ভালো লাগছে এই পরিদর্শনে এসে, পিছনে পাহাড়, যেখানে ঝর্ণা আছে, সামনে সমুদ্র, আর এই সুন্দর পরিবেশে অল্প টাকায় আমরা শেয়ার ক্রয় করে আমরা নিজেরাও পরিবার পরিজন নিয়ে এসে থাকতে পারবো। এমনকি সারা বছর আমরা এই শেয়ারের আমরা লাভ পেয়ে যাব, আমাদের অ্যাকাউন্টে সব সময় আমরা লাভও পেয়ে যাব। তা আমি আশা করি আপনারা যারা দেখতে চান আসুন, এখানে বিশ্বস্ত মানুষ আছে, আপনারা যাকে ভালো লাগে তাদের সাথে যোগাযোগ করুন, এসে আপনারা শেয়ার ক্রয় করুন, লাভবান হন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলছি গোল্ডেন রয়্যাল সিটি বিল্ডার্স লিমিটেডের পরিচালক, অন্যতম পরিচালক হাকিম ভাইয়ের সাথে, এবং এই গোল্ডেন রয়্যাল সিটির একটু পরিচয় না দিলেই নয়। অলরেডি আমিও আছি এর সঙ্গে সম্পৃক্ত। আমরা কিন্তু কেরানীগঞ্জে একাধিক বিল্ডিং করেছি, 10 তলা একটা বিল্ডিং করে কিন্তু বুঝিয়েও দেওয়া হয়েছে, এবং ওখানকার আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, নির্মাণের যে অভিজ্ঞতা রয়েছে, তা কিন্তু আমরা এসে এই রয়্যাল ব্লু হরাইজন রিসোর্টে কিন্তু আমরা এখানে আমাদের আত্মনিয়োগ করতে পারবো। এটা আমাদের জন্য অনেক একটা প্লাস পয়েন্ট। একদিকে যেমন আত্মবিশ্বাস, আরেকদিকে দীর্ঘ পথ চলার একটা চমৎকার অভিজ্ঞতা। তো যাই হোক, হাকিম ভাই রয়েছে এর মূল কর্ণধারের একজন। তো আমরা এখন হাকিম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি রয়্যাল ব্লু হরাইজন রিসোর্ট সম্পর্কে আমাদের যদি প্রাজ্ঞ আপনি কিছু অভিমত দেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমরা 3 জনের বছর খানিক আগে এখানে আসছিলাম, ঠিক আছে। এখন আবার আসলাম। আসার পর যেটা দেখলাম যে এখানে অনেক পরিবর্তন হয়েছে। তো এখানে আমাদের 39টা শেয়ার, হ্যাঁ, তো 39টা শেয়ারের ভিতরে আমরা তো অলরেডি 20টার উপরে বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। আর আশা করি এখন এখানে আমরা যারা আসছি এখানেও আরও চলে যাবো, হয়তো 8-10টা শেয়ার থাকতেও পারে, না থাকতে পারে। তো ভবিষ্যতের চিন্তা ভাবনা করে আপনারা আইসা দেখা যাইতে পারেন, ঠিক আছে। আমি বলুম না যে আপনি নিতে হবে, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনার যে নিতেই হবে আমরা এটা বলুম না। আসেন, যদি মনে হয় আপনার ভালো, ভবিষ্যতের প্রজন্মের জন্য ভালো হবে, ঠিক আছে, আইসা দেখা, নাহলে আমরা ঠিক আছে নেব ইনশাআল্লাহ। ওটা সমস্যা নেই, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ হাকিম ভাই। আচ্ছা, এখন ভাই, এখন সুমন ভাই, ইনিও একজন কর্ণধার, অন্যতম পদকর্তা এবং যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন একজন আসলে রিয়েল এস্টেট ব্যক্তিত্ব উনি। তো আমরা আসলে সুমন ভাইয়ের কাছে তার প্রাজ্ঞ অভিমত প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। আব্দুল হাকিম ভাই একটু আগে যা বললো, আমরা বছরখানেক আগে আসছিলাম, তখন পরিবেশ আর এখন পরিবেশ রাত আর দিন পার্থক্য। হ্যাঁ, আমরা তখন আসছিলাম, এখানে একটা টিউবওয়েল ছিল, মসজিদের নির্মাণ কাজ চলতেছিল। আলহামদুলিল্লাহ আজকে ওই মসজিদ পূর্ণাঙ্গ রূপ পাইছে, আর এই প্রজেক্টর তো এখন অনেক ডেভেলপ। ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখাই, এবং স্বপ্ন অলরেডি ওইখানে 4টা বিল্ডিং বুঝিয়ে দেওয়া হয়েছে, স্বপ্ন বাস্তবায়নও হয়েছে, ঠিক আছে। আজম ভাই নিজেও দেখেছে, আপনারা সবাই কম বেশি দেখেছেন, ঠিক আছে। তো চেষ্টা করলে আল্লাহ পাক সবাই দেয় কম বেশি, ঠিক আছে। এখন এখানে আমরা আসছি, যেহেতু রিপন ভাই আছে, সুমন ভাই আছে, কান্তিক ভাই আছে, আজকের আয়োজনের জন্য ধন্যবাদ।
প্রথমে দেওয়া দরকার আসলে পরিবেশে আমরা যে খাওয়া দাওয়া করবো, এটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে। এখন আমি বললাম রিপন ভাই আগে বাড়েন, ঠিক আছে, আমরা আছি আপনার সাথে। ঠিক আছে, আমরা আছি। ইনশাআল্লাহ। হ্যাঁ, কার্তিক ভাই, এখন আপনি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই পরন্ত বিকেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, আবার কিছু কথা বলতেও হয়। এখানে আমার একটা সময়ের, খুব কষ্টের একটা সময়ের এবং অনেক স্মৃতিবহুল একটা সময়ের সাক্ষী রিপন এখানে আছে। রিপনের সঙ্গে তো আমার সম্পর্ক সেই ছেলেবেলা থেকেই, মানে একটু কিশোর বয়স থেকেই, বাল্যবন্ধু।